হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস স্টাডি। লেকচারের ফার্স্ট কোশ্চেন বলেছে, আমি এখানে দু টাইপই রেখেছি, ইংলিশ ভার্সনটাও রেখেছি আর বেঙ্গলি ভার্সনটাও রেখেছি। যার যেটা সুবিধা হয় সে সেইটাতে পড়ে অ্যান্সারটা করতে পারো। সাথে সাথে চেষ্টা করবে যে কোশ্চেনটা পড়ে অ্যান্সারটা করার। আমি অবভিয়াসলি অ্যান্সার বলেই দেবো, তাহলে কি হবে যে তোমারও হয়ে যাবে আর রিভিশনও হয়ে যাচ্ছে। ওকে, তো ফার্স্ট হচ্ছে বলেছে যে মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন কোথায়? ঠিক আছে, এখানে তোমাকে দিয়ে দিয়েছে অপশন, ইউকেতে মানে ইউনাইটেড কিংডমে, না সাউথ আফ্রিকাতে, না ইন্ডিয়াতে, না জিম্বাবুয়েতে। তো যারা জানো না তাদের জন্য বলে রাখি যে মহাত্মা গান্ধী ইন্ডিয়াতে স্বাধীনতা সংগ্রামে যেটাই তিনি পার্টিসিপেট করেছিলেন, যা অবদান তার আছে, তার আগে কিন্তু তিনি সাউথ আফ্রিকা গেছিলেন। ঠিক আছে, আর সাউথ আফ্রিকাতে গিয়ে তিনি ফার্স্ট এই নন ভায়োলেন্ট নন কোঅপারেশন মুভমেন্ট তিনি শুরু করেন। ঠিক আছে, আর সেখানেই তিনি এই ফর্মুলাটা তিনি ইউজ করেছিলেন। আর সেই ফর্মুলা ইউজ করার পর যে ওখানে সাকসেস পাওয়ার পর এই নন কোঅপারেশন অসহযোগ আন্দোলন অহিংস আন্দোলনে সাকসেস পাওয়ার পর সেই মডেলটাই বলতে পারো যে ভারতে এসে তিনি অ্যাপ্লাই করেছিলেন। তো অবভিয়াসলি এখানে অ্যান্সার কি হবে? দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা। পরে কোয়েশ্চেন বলেছে মহাত্মা গান্ধী ওয়াজ অ্যাসেসিনেটেড। ঠিক আছে, মানে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 30শে জানুয়ারি। সালটা জিজ্ঞেস করেছে যে কোন সালে। 1947 হবে না, কারণটা কেন? এখানে দেখো ফার্স্ট হচ্ছে 30শে জানুয়ারি বলেছে। অবভিয়াসলি আমরা তো কত 15ই কি আগস্টে পেয়েছি না অবভিয়াসলি, তাহলে তো ওটা হচ্ছে না। তো প্রথম অপশনটা ক্লোজ। যারা জানো না তাদের জন্য আমি বলছি জাস্ট। অ্যান্সার হবে 1948। ঠিক আছে, মানে একটা যদি গেসও কাউকে করতে হয় তাহলে গেসটা এইভাবে সে করতে পারে যে 1947 হবে না, হয় 48, 39, 49 আর 50-এর মধ্যে হবে। তো অ্যান্সার হচ্ছে 1948 সালের 30শে জানুয়ারি। নেক্সট কোয়েশ্চেন, গৌতম বুদ্ধা ওয়াজ বর্ন। আচ্ছা, গৌতম বুদ্ধর জন্মস্থান কোথায়? কি হবে এটা? অনেকে এখানে না কি করবে, গৌতম বুদ্ধ অনেকে বলে যে কপিলাবস্তু। কপিলাবস্তু না, জন্মগ্রহণ করেছিলেন তিনি লুম্বিনীতে। অবভিয়াসলি গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল? শুদ্ধোধন। শুদ্ধোধন কোন বংশের রাজা ছিলেন? শাক্য বংশের রাজা ছিলেন। ঠিক আছে, শাক্য বংশের রাজা ছিলেন। আর এই শাক্য বংশের কি বলতে পারি যে কপিলাবস্তুই হচ্ছে মেন সাম্রাজ্য ছিল। কপিলাবস্তুর রাজা ছিলেন শুদ্ধোধন, আর তার পুত্র হচ্ছেন গৌতম বুদ্ধ, যার আগের নাম হচ্ছে সিদ্ধার্থ। ওকে, সারনাথে কি ছিল? সারনাথে তিনি গৌতম বুদ্ধ প্রথম তার যে সারমন হয় সেই সারমনটা তিনি প্রথম দিয়েছিলেন, উপদেশ বলতে পারো আর যেটাই বলো, সেই প্রথম উপদেশটা তিনি কোথায় দিয়েছিলেন? ধর্মচক্র পরিবর্তনম যেটা বলা হয়, ধর্মচক্র পরিবর্তনের সুত্তা বলা হয়, সেটাই তিনি কোথায় দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন সেটা সারনাথে। আর বোধগয়ার ইম্পর্টেন্স কি? বোধগয়াতে তিনি এনলাইটমেন্ট পেয়েছিলেন। প্রত্যেকটা ওই কারণে স্থানগুলোর ব্যাপারে আমি বলে দিলাম, কারণ কোশ্চেন অনেক সময় আবার ঘুরিয়েও দিয়ে দিতে পারে। ওকে, বিদ্যাসাগরের বার্থ প্লেস বলেছে, বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম কোথায় অবস্থিত? সেটা কি হুগলি জেলা, নদিয়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, না হাওড়া জেলা? তো যারা অবভিয়াসলি লোকাল আছে তারা তো জানোই, তো সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। এখানে পশ্চিম মেদিনীপুর উল্লেখ করার কারণ হচ্ছে যে আগে মেদিনীপুরে একটাই ছিল, পরবর্তীতে মেদিনীপুরে পূর্ব আর পশ্চিম করে ভাগ করে দেওয়াতে ওই কারণে পশ্চিমটাকে উল্লেখ করা হয়েছে। তো মেদিনীপুর জেলা বা পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ব্যাটেল অফ পলাশি কবে বলেছে? পলাশি যুদ্ধ কবে হয়েছিল? অবভিয়াসলি সেটা সকলেই জানো আর জানাও উচিত তোমাদের। পলাশি যুদ্ধ কি হবে? 1757। কার কার মধ্যে হয়েছিল? সিরাজ আর কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে কে ছিলেন? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ ছিলেন। ঠিক আছে, ওকে। পরে কোশ্চেন বলে যে ক্ষুদিরাম বসুকে কোথায় ফাঁসি দেওয়া হয়? ক্ষুদিরাম বসুকে কোথায় ফাঁসি দেওয়া হয়? কি হবে সেটা? মেদিনীপুর হবে, দমদম সেন্ট্রাল জেল হবে, মুজাফফরপুর জেল হবে, না প্রেসিডেন্সি জেল হবে? কোথায় হবে সেটা? সেটা হবে মুজাফফরপুর, মুজাফফরপুরের জেলে। এটা মুজাফফরপুরটা কোথায়? এটা হচ্ছে বিহারে, ওই কারণে এখন সেটাকে ক্ষুদিরাম জেলও বলা হয়। তো মুজাফফরপুর জেল। এনিওয়ে বলা হয়েছে যে হোয়ার ডিড, এখানে বলেছে যে এনআইএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এনআইএ ব্রিটিশদের পরাজিত করার পর 14 এপ্রিল 1944 সালে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন কোথায়? তো সেটা কি ইম্ফল হবে, মাওরাং হবে, কোহিমা হবে, না মোড়া হবে? কি হবে সেটা? সেটা হবে মাওরাং, মণিপুর। পরের কোশ্চেন চলে যাবো আমরা। এখানে বলেছে নিম্নলিখিত কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট ছিলেন?
আচ্ছা, নামগুলো দিয়ে দিয়েছে কি দিয়েছে, দাদাভাই নওরোজি, অ্যালেন অক্টেভিয়ান হিউম, ডব্লিউ.বি. ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অ্যান্সার কি হবে, অ্যালেন অক্টেভিয়ান হিউম, এ তো কোনোদিনই ছিল না, ঠিক আছে, তো এটা কেটে দিতে পারো তোমরা। এবার দাদাভাই নওরোজিও প্রেসিডেন্ট ছিলেন না, তো অবভিয়াসলি সেটাও বাদ। অ্যান্সার হবে এখানে ডাইরেক্ট বলে দিই, সেটা হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। তো ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল, আচ্ছা বলেছে ভারতের স্বাধীন ভারতের প্রথম ভারতীয়, এখানে ভালো করে দেখবে কি বলেছে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, ঠিক আছে। এখানে তোমাকে অপশন দিয়ে দিয়েছে রাজেন্দ্র প্রসাদ, সি রাজাগোপালাচারী, বি আর আম্বেদকর না এস রাধাকৃষ্ণন। অ্যান্সার হবে সি রাজাগোপালাচারী, ঠিক আছে, চক্রবর্তী রাজাগোপালাচারী। এখানে একটা জিনিস আমি আবার বলে দিই, এখানে ভালো করে দেখো কি বলেছে, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, আর তিনি কিন্তু শেষ ভারতীয় গভর্নর জেনারেলও তিনিই ছিলেন, ঠিক আছে, দুটোরই অ্যান্সার সেম হবে। এখানে যদি ভারতীয় যদি না বলে শুধু বলতো যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে, তাহলে কিন্তু লর্ড মাউন্টব্যাটেন হতো, ঠিক আছে। তো এই কারণে বলছি, কারণটা হচ্ছে যে রাজাগোপালাচারী 1948 থেকে 1950 পর্যন্ত তিনি ছিলেন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। তো অবভিয়াসলি আমাদের দেশ স্বাধীনতা কত পেয়েছে 1947 সালে, তাহলে 1947 থেকে 1948 পর্যন্ত তো কেউ ছিল, হ্যাঁ, তো সেটা ছিল কে, লর্ড মাউন্টব্যাটেন। ওই কারণে বলছি বারবার কোশ্চেনটা ভালো করে পড়বে, এখানে যদি ভারতীয় না দেওয়া থাকতো তাহলেই কিন্তু অপশন চেঞ্জ হয়ে যেত। তার বলেছে কোনটি ভারতের পর্তুগিজ উপনিবেশ ছিল না, ঠিক আছে, পর্তুগিজরা যে উপনিবেশ বানিয়েছিল ভারতে, এদের মধ্যে কোনটি ছিল না। পন্ডিচেরি কি পর্তুগিজের আন্ডারে ছিল, হ্যাঁ ছিল। চন্দননগর, হ্যাঁ ছিল, আমরা সকলে জানি। গোয়া ছিল। এখানে আছে আন্দামান নিকোবর, এই আন্দামান নিকোবর পর্তুগিজের আন্ডারে ছিল না, তো অ্যান্সার হবে আন্দামান নিকোবর। বলা হয়েছে যে কখন আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন, এখানে তোমাকে খ্রিস্টাব্দগুলো দিয়ে দিয়েছে কত খ্রিস্টাব্দে, তো অ্যান্সার হবে কত, 326 খ্রিস্টাব্দে। আর তিনি যখন ভারত ইনভেড করেন, মানে ভারতে আক্রমণ করেন, তখন তাকে চ্যালেঞ্জ করেছিল রাজা, তিনি ছিলেন রাজা সম্রাট পুরু, ঠিক আছে, চেনাব নদীর তীরে। ওকে, স্বামী বিবেকানন্দ তার শিকাগো বক্তৃতা কত খ্রিস্টাব্দে দেন, তো সঠিক অ্যান্সার হবে 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগোতে যান, আর সেখানে সেপ্টেম্বর 11, ডেটটা বলে দিচ্ছি, সেপ্টেম্বর 11 কত 1893, ঠিক আছে, 1893-তে তিনি পার্লিয়ামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়নে গিয়ে তিনি হিন্দু ধর্মের সম্বন্ধে, হিন্দুইজমের সম্বন্ধে বক্তৃতা দেন। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইটহুড উপাধিটি ত্যাগ করেছিলেন, এটা তোমরা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর যে নাইটহুড উপাধিটা ত্যাগ করেছিলেন তার পিছনে কারণ কি ছিল সেটা আমি বলে দিই, সেটা ছিল জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড, ঠিক আছে, জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড। এবার জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড তোমরা সকলেই জানো সাধারণত যে এটা হয়েছিল 1919, তাহলে সেখান থেকে তোমার অ্যান্সারটা পেয়ে যাওয়ার কথা যে 1919-এ যদি জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড হয় আর সেটার এগেইনস্টেই তিনি এই নাইট উপাধিটি ত্যাগ করেছিলেন, তাহলে সালটা হবে 1919। ফার্স্ট বলা হয়েছে যে নিচের কোনটি ভারতের প্রাচীনতম সভ্যতা। আচ্ছা, এখানে অপশনগুলো আগে দেখে নিই, তারপর আমি একটু ডিসকাস করব। বলেছে ফার্স্ট বলেছে হরপ্পা সভ্যতা, তারপর বলেছে বৈদিক সভ্যতা, তারপর বলেছে সিন্ধু সভ্যতা, তারপর বলেছে মেহেরগড় সভ্যতা। এবার হচ্ছে কথা যে এখানে আমরা যখন পড়ি তখন আমরা একটা জিনিস দেখি যে হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, মেহেরগড় সভ্যতা, এগুলো তো সব সিমিলারলি নাম লাগছে না। তো হ্যাঁ, জিনিসটা হচ্ছে হরপ্পা সভ্যতা, আমি ওই কারণেই বললাম আগে একটু ডিসকাস করিনি, তারপর অ্যান্সারটা আমি বলছি। হরপ্পা সভ্যতাকে ইন্ডাস সিভিলাইজেশনও বলে, ঠিক আছে, আর এটাই হচ্ছে তোমার সিন্ধু সভ্যতা, এটাকেই বলা হয়, ঠিক আছে। আবার কি যে এই সিন্ধু এই যে যতটি নাম তুমি দেখলে এর মধ্যেই মেহেরগড় সভ্যতাও এর মধ্যেই আছে, মেহেরগড়, ঠিক আছে। তো কথাটা হচ্ছে যে এখানে হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, সিন্ধু সভ্যতা আর মেহেরগড় সভ্যতা, এরা কিন্তু কম বেশি ওই সেম সভ্যতারই কথাই বলছে। আর এখানে আরেকটা কি আছে এক্সট্রা হবে, সেটা হচ্ছে বৈদিক সভ্যতা। এই বৈদিক সভ্যতাটা এই হরপ্পা সভ্যতার পরবর্তী স্টেজে আসে।
তো মেইন জিনিস হচ্ছে যে এই যে তিনটে এখানে নাম আমাদের এখানে প্রচলন হয়, যে হরপ্পা সভ্যতা, ইন্ডাস সভ্যতা আর সিন্ধু সভ্যতা, তো অ্যান্সার আমি কোনটা করব? ঠিক আছে, তো অ্যান্সার হবে হরপ্পা সভ্যতা। তারপর বলা হয়েছে যে আনন্দমঠ গ্রন্থের লেখককে, কি হবে? এটা তোমরা সকলে যারা বাঙালি যারা আছে মোটামুটি সকলেই জানা উচিত তোমাদের। তো আমি অপশনগুলো বলে দিচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ। কি হবে এটা? তো অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র। আচ্ছা, এই আনন্দ মঠটা কেন আরেকটার জন্য ফেমাস সেটা বলতে পারবে কেউ? হ্যাঁ, সেটা হচ্ছে বন্দে মাতরম। তো বন্দে মাতরম আমাদের হচ্ছে ন্যাশনাল সং, ন্যাশনাল সং, জাতীয় গান। তো এখান থেকেই নেওয়া, আনন্দমঠ গ্রন্থটা থেকেই নেওয়া। তারপর বলা হয়েছে যে বিধবা পুনর্বিবাহ আইন পাস করা হয়। আচ্ছা, কত সালে পাস করা হয়? তো অ্যান্সার হবে 1856 সালে। তো অনেক সময় জিজ্ঞেস কোয়েশ্চেন এটাও হতে পারে এখান থেকে যে এই টাইমে গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। আচ্ছা, সেটাও হয়ে গেল। এবার অনেক সময় এটাও জিজ্ঞেস করে যে উইডো রিম্যারেজ অ্যাক্ট, যেটা হচ্ছে বিধবা পুনর্বিবাহ আইন, এটার সাথে আমাদের কোন, বলতে পারো যে বাঙালি বা আমাদের কোন মহান ব্যক্তি জড়িয়ে? সেটা হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, সেটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় এই বিধবা পুনর্বিবাহ আইনটাও পাস করা হয়, তার অনেক অবদান ছিল এটাতে। ওকে, বলেছে রাজতরঙ্গিনী কে লিখেছেন? ঠিক আছে, রাজতরঙ্গিনী কে লিখেছেন? রাজতরঙ্গিনী কে লিখেছেন? কি হবে? রাজতরঙ্গিনী লিখেছেন কালহানা, কাশ্মীরের কথা লিখেছেন, কাশ্মীরের যে রাজওয়াররা ছিলেন তাদের ব্যাপারে লেখা আছে রাজতরঙ্গিনীতে। এবার কৌটিল্যর একটা বইয়ের নাম বলে দাও, যেখানে অনেকটি নাম আছে, তো কৌটিল্যরও শুনিনি। কৌটিল্যর বইয়ের নাম কি হবে? অর্থশাস্ত্র। ঠিক আছে, অর্থশাস্ত্র হবে কৌটিল্যর বইয়ের নাম, বই, লেখা বই। মেগাস্তিনিসের লেখা বই কি হবে? ইন্ডিকা। বাণভট্ট কি লিখেছিলেন? বাণভট্ট লিখেছিলেন হর্ষচরিতা, হর্ষচরিতা। হর্ষচরিতা কিসের জন্য লিখেছিলেন তিনি? হর্ষবর্ধনের বায়োগ্রাফি তিনি লিখেছিলেন। ওকে, হয়ে গেল। পরেরটাতে চলে যাই। বলেছে যে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে ভালো করে দেখো, বলছে বারবার, দেখো কি, একটু আগে কিন্তু এই কোশ্চেনটা আমি এর আগের বছরেরটাতে আমি ডিসকাস করলাম, যে এর আগের লেকচারে আমি ডিসকাস করেছিলাম যে স্বাধীন ভারতের কি বলেছিলাম, যে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন। আর ওখানেই আমি এই কোশ্চেন অ্যান্সারটা দিয়েছিলাম যে ওই তিনিই হচ্ছেন আবার শেষ গভর্নর জেনারেল স্বাধীন ভারতের। তাহলে কি হবে অ্যান্সার এখানে? সি, রাজাগোপালাচারী। ওকে, জাস্ট এ মিনিট, আমি মানে একটু বেশি এগিয়ে গেলাম, একটু দাঁড়াও। ওকে, বলা হয়েছে যে কোন গুপ্ত শাসক শাকারি উপাধিটি ধারণ করেছিলেন? শাকারি উপাধি কে ধারণ করেছিলেন? কি হবে অ্যান্সার এখানে? চন্দ্রগুপ্ত প্রথম, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, সমুদ্রগুপ্ত না স্কন্দগুপ্ত? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত দ্বিতীয়, যিনি শাকারি উপাধি গ্রহণ করেছিলেন। তার আরেক নাম কি ছিল? বিক্রমাদিত্য। তিনি কি ছিলেন? তিনি ছিলেন সমুদ্রগুপ্তের ছেলে। বলেছে যে ভারতে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? অ্যান্সার কি হবে? স্বাধীন নবাব এখানে বলেছে সিরাজউদ্দৌলা, মীর কাসিম, আলীবর্দী খাঁ না মুর্শিদ কুলি খাঁ। তো প্রথম যেহেতু স্বাধীন নবাবের কথা বলা হয়েছে, সেটা হবে মুর্শিদ কুলি খান। ওকে, বলেছে যে ডক্টরিন অফ ল্যাপস, ল্যাপস ডক্টরিনের অধীনে যে রাজ্যটি প্রথম কি হয়, রাজ্যটিকে অধীনে নিয়ে আনা হয়, সেটা হবে সাতারা, সেটা হবে সাতারা। আচ্ছা, এখানে আমি একটা জাস্ট তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই। দেখো, সাতারা ফার্স্ট, ওকে, সাতারাকে করা হয় অধীনে করা হয় কত সালে? 1848 সালে। ঠিক আছে, তারপরে আসে কে? জেতপুর। জেতপুর কত সালে আসে? 1849 সালে। তারপর আসে সম্বলপুর, সম্বলপুর। এগুলো লিখে নাও, কারণ হচ্ছে যে এবার না হয় তোমাকে, এর আগের বছর না হয় তোমাকে সাতারাটা জিজ্ঞেস করলো, এবার অন্য কিছুই জিজ্ঞেস করতে পারে, বা তোমাকে ক্রোনোলজি হয়তো দিয়ে দিতে পারে যে সাতারা, তারপর জেতপুর, তারপর সম্বলপুর, এরকম ভাবে। তারপর কি? বাগহাট, কত সালে এটা? 1850। তারপর কি আসবে? উদয়পুর। তাহলে তোমাদেরও জানা থাকবে যে কবে কবে কোনটা কোনটা হয়েছিল, আর সেই হিসাবে তোমরাও ক্রোনোলজিটা একটু বানিয়ে নেবে। ঝাঁসি, তারপর হয় ঝাঁসি, JHANSHI, ঝাঁসি। ঝাঁসি হবে 1853।
আর লাস্ট আমাদের আছে কি নাগপুর, নাগপুর হবে তোমার কত সালে 1854। তো এখানে অবভিয়াসলি আমরা কি দেখতে পাচ্ছি যে সাতারা হচ্ছে ফার্স্ট, এখানে যদি দেখি শুধু আমরা, তারপর কি হবে সম্বলপুর, তারপর হবে তোমার ঝাঁসি, তারপর হবে তোমার নাগপুর। ওকে, তারপর বলেছে যে এশিয়াটিক সোসাইটিটি কে প্রতিষ্ঠা করেন, কি হবে অ্যান্সার? এটা সবাই জানো, এশিয়াটিক সোসাইটির কথা যখন আসে তখন কার নাম আসে, সেটা কি হবে উইলিয়াম জোন্স, উইলিয়াম জোন্স, এশিয়াটিক সোসাইটি। পরে কোশ্চেন বলেছে আপালা লোপামুদ্রা গার্গী এই শিক্ষিত নারীগুলি কোন যুগের, ঠিক আছে? তো এটা কি বৈদিক পিরিয়ডের নারী এরা, না কি মরুন পিরিয়ডের, না কুষাণ পিরিয়ডের, কুষাণ যুগের, না গুপ্ত যুগের? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে বৈদিক যুগের, বৈদিক যুগের। তারও বলেছে যে গুপ্তা রুলার, আচ্ছা কোন গুপ্ত শাসক পশ্চিম ভারতে শাকা শাসনের অবসান ঘটান, শাকা শাসনের অবসানই ঘটিতেন তিনি? কি হবে অ্যান্সার? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, কুমারগুপ্ত ফার্স্ট, না স্কন্দগুপ্ত? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত দ্বিতীয়, বিক্রমাদিত্য, ঠিক আছে? চন্দ্রগুপ্ত দ্বিতীয় নাম কি আরেকটা? বিক্রমাদিত্য। তো তিনি শাক্য রাজাদের কি করেছিলেন? অবসান ঘটিয়েছিলেন, শাসনের অবসান ঘটিয়েছিলেন ভারতের পশ্চিমে। তারও বলেছে যে মহাবলীপুরমের রথ টাইপের মন্দিরগুলি কারা নির্মাণ করিয়েছিলেন? রথ টাইপের যে মন্দিরগুলো ছিল মহাবলীপুরমে তারা কারা নির্মাণ করেছিলেন? এখানে অপশন আছে পল্লবরা, চোলারা, পাণ্ডবরা, না তোমার বাদামি চালুক্যরা, কোনটা? তো অ্যান্সার হবে পল্লব, ঠিক আছে, পল্লবরা। ওকে, অনেকে পল্লব আর পান্ডিয়াসের মধ্যে না কনফিউশন করে পারে, তো একটা মনে রাখবে যে এটা কিন্তু পল্লবরা করেছিল, ঠিক আছে। তারপর পরের কোশ্চেন বলেছে গীত গোবিন্দর লেখক জয়দেব কোন বাংলা শাসকের দরবারিতে কবি ছিলেন, ঠিক আছে? তো এখানে অপশন তোমাকে দিয়ে দিয়েছে যে ধর্মপালা, দেবাপালা, বল্লল সেন, না লক্ষণ সেন? কি হবে অ্যান্সার? বলেছে গীত গোবিন্দ, গীত গোবিন্দের লেখক জয়দেব, তিনি কোন বাংলা শাসকের দরবারে কবি ছিলেন, ঠিক আছে? কি হবে এটা? অ্যান্সার হবে লক্ষণ সেন, ভালো করে মনে রাখবে, অ্যান্সার হবে লক্ষণ সেন। তারপর বলেছে ফতেপুর সিক্রিতে রাজত্বকালে, আচ্ছা কার রাজত্বকালে নির্মাণ করা হয়? ফতেপুর সিক্রি কার রাজত্বকালে নির্মাণ করা হয়? কি হবে? এটা কি আকবর হবে, জাহাঙ্গীর হবে, শাহজাহান হবে, না অরঙ্গজেব হবে? কি হবে? এটা হবে আকবর। পরে কোশ্চেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? এটা সকলেই জানো, কি হবে এটা অ্যান্সার? এটা বেশি করলাম না, গুরু নানক। ওকে, পরে কোশ্চেনে চলে যাই। বলেছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? কি হবে অ্যান্সার? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট, এটা আমি মনে হয় অলরেডি একবার ডিসকাস করলাম, বা হয়তো আগের বছরেও এই সেম কোশ্চেন এসেছিল। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে উমেশ চন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, বলেছে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল কত সালে? সেটা হবে কি হবে? 1905-এ তো বঙ্গভঙ্গ হয়, 1919-এ কি হয়? জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড হয়, তাহলে 1911 সালে হয়েছে। অ্যান্সার হচ্ছে 1911 সালে। কে ছিল ওই টাইমে তোমার গভর্নর জেনারেল? লর্ড হার্ডিঞ্জ, লর্ড হার্ডিঞ্জ। তারপর কি ড্রেন অফ ওয়েলথ, আচ্ছা এটা না, এটা ড্রেন অফ ওয়েলথ লেখাটা বেশি বেটার হবে। আচ্ছা ড্রেন অফ ওয়েলথ সমালোচনা করেছেন, ক্রিটিসাইজড বাই কে? কার দ্বারা সমালোচনা করা হয়েছিল? কারণ ব্রিটিশরা কি করতো যে ভারত থেকে সব ধন সম্পত্তি এরা কি করছিল যে ইংল্যান্ডে ট্রান্সফার করছিল, ঠিক আছে? এটাকেই ড্রেন অফ ওয়েলথ বলা হয়েছিল। আর এটা নিয়ে কে সমালোচনা করেছিলেন? কি হবে? দাদাভাই নওরোজি, GK গোখলে, বদরুদ্দিন তৈয়বজি, না রমেশচন্দ্র ভট্ট? তো তিনি হবেন দাদাভাই নওরোজি। তো দাদাভাই নওরোজি কি করেছিলেন যে পভার্টি, এটাও লিখে দিই, পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া এই বুকটি তিনি লিখেছিলেন। আর এই বুকটিতেই তিনি এই থিওরিটি, যেটি হচ্ছে ড্রেন অফ ওয়েলথ নামক থিওরিটি ডিসকাস করেছিলেন, ঠিক আছে? এই ডিসকাসের থ্রু তিনি কি করেছিলেন যে ইংরেজদেরকে ক্রিটিসাইজ করেছিলেন। ওকে, পরে কোশ্চেন, আর এটাই আমাদের এই স্লাইডের লাস্ট কোশ্চেনও হবে।
কোশ্চেন হচ্ছে যে আমির খসরু কোন সঙ্গীত যন্ত্র ব্যবহার করতেন? তো এখানে অপশন দিয়েছে সারদ, তবলা, সিতার না ফ্লুট মানে বাঁশি, কোনটা হবে? তিনি যেটা করতেন সেটা হচ্ছে সিতার। বলেছে কাকে ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়? তো অপশন তোমাকে দিয়ে দিয়েছে আব্দুল গফর খান, মোহনলাল আজাদ, সতীশচন্দ্র দাশগুপ্ত আর মহাত্মা গান্ধী। তো ফ্রন্টিয়ার গান্ধী কাকে বলা হয়? কি হবে? আব্দুল গফর খান। পরে কোশ্চেন বলেছে শাকা যুগের গণনা কত সাল থেকে শুরু করা হয়? শাকা যুগের গণনা কত সাল থেকে শুরু করা হয়? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে 78 এডি, 78 খ্রিস্টাব্দ, 78 খ্রিস্টাব্দ থেকে। কে শুরু করান এই শাকা? যদি কোশ্চেনে তোমার এটা চলে আসে যে শাকা যুগের গণনা কে শুরু করেন, তাহলে অ্যান্সার কি হবে? কনিষ্ক। কনিষ্ক, ঠিক আছে, কনিষ্ক। পরের কোশ্চেন বলেছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? আত্মীয় সভাটা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন দিয়েছে বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তারপর কি আছে শিবনাথ শাস্ত্রী আর কেশবচন্দ্র সেন। কি হবে অ্যান্সার? আত্মীয় সভা। আত্মীয় সভাটি করেছিলেন কে? রাজা রামমোহন রয়। পরের কোশ্চেন বলেছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? আচ্ছা এখানে না আমি তোমাদের একটু জিনিস বলি, কারণ এটা নিয়ে অনেকটি কনফিউজ থাকে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যখন প্রথম গঠিত হয় সেটা হয় 1942-এ, ঠিক আছে। এই 1942-এ যখন গঠন করা হয় না, তখন গঠন করেছিলেন কি? মোহন সিং, ক্যাপ্টেন মোহন সিং। আসেন সুভাষচন্দ্র বসু, আর তিনি আবার এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিটাকে গঠন করেন, গড়ে তোলেন, পুনর্জীবন করেন। তো অবভিয়াসলি যখন ফাউন্ডারের কথা বলা হবে, ফাউন্ডেটের কথা বলা হবে, তখন কি হবে? মোহন সিং হবে, নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি রিনিউ করেছিলেন কিন্তু ফাউন্ড করেছিলেন মোহন সিং, আর সাথে ছিলেন তারপর বলতে পারো যে কি রাসবিহারী বসু, কিন্তু ফাউন্ড করেছিলেন মোহন সিং। বলা হয়েছে কোন সম্রাটের অ্যাচিভমেন্ট গুলো এলাহাবাদ প্রশস্তিতে লেখা আছে? তো অপশন তোমাকে দিয়ে দিয়েছে অশোকা, তারপর কি হর্ষবর্ধন, কনিষ্ক নাকি সমুদ্রগুপ্ত। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। বন্দে মাতরম কে রচনা করেছিলেন? কি হবে? আমরা এই কোশ্চেনটা অলরেডি একবার দেখলাম আগেও, সেখানে আনন্দ মঠের থ্রু দিয়ে আমরা দেখেছিলাম। এখানে কি তাহলে বুঝতে পারছো কে হবে? সেটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম কি? বন্দে মাতরম আমাদের ন্যাশনাল সং, ঠিক আছে, ন্যাশনাল অ্যান্থম না, একটু ভালো করে একটু খেয়াল রাখবে, ন্যাশনাল অ্যান্থম আর ন্যাশনাল সং এর মধ্যে পার্থক্য আছে। তারপর বলছে পোর্ট্রেট পেন্টিং এর জন্য সবচেয়ে বিখ্যাত হলো কি? এখানে অপশন দিয়ে দিয়েছে অজন্তা পেন্টিং, মুঘল পেন্টিং, রাজপুত পেন্টিং না পেন্টিং অফ দ্য কলকাতা স্কুল। আচ্ছা পোর্ট্রেট পেন্টিং হয়তো অনেকে বুঝতে পারলে না, পোর্ট্রেট পেন্টিং মানে কি? আর এই পেন্টিংটা এই যে এতটা পোর্শন বলতে পারো যে পোর্ট্রেট পেন্টিং বলে, ঠিক আছে। এবার এই পেন্টিং এ শুধু কি মানুষেরই চিত্র আঁকা হবে, কোনো বস্তু বা এগুলোর চিত্র না। তো পোর্ট্রেট পেন্টিং ওটাকে বলে, পোর্ট্রেট বলা হয় ওটাকে। তো এই পোর্ট্রেট পেন্টিং বলেছে যে কে বিখ্যাত, তো সেটা হবে অজন্তার পেন্টিং। বলা হয়েছে যে শের শাহের সেনাবাহিনীতে জেনারেল কে ছিলেন? শের শাহের সেনাবাহিনীতে জেনারেল কে ছিলেন? কি হবে অ্যান্সার? জয় সিং, দিলের খান, ব্রহ্মজিৎ গৌর না কি বলেছে এটা? শায়েস্তা খান। কি হবে এটা অ্যান্সার? এটা অ্যান্সার হবে ব্রহ্মজিৎ গৌর, ঠিক আছে, ওকে। চট্টগ্রাম অস্ত্রাগারের আক্রমণের প্রধান নেতা কে ছিলেন? প্রধান নেতা বলেছে, অপশন তোমাকে দিয়ে দিয়েছে ক্ষুদিরাম বোস, সতীশ বসু, সূর্য সেন না অশ্বিনী দত্ত। এটা তোমরা সকলেই জানো অ্যান্সারটা, সেটা হবে সূর্য সেন, মাস্টার দা সূর্য সেন। যখনই চট্টগ্রামের কথা আসবে তখনই বুঝে যাবে, চট্টগ্রাম অস্ত্রাগারের এই রেডের কথা আসবে তখনই তোমরা বুঝে যাবে যে মাস্টার দা সূর্য সেনের কথা হচ্ছে। এবার বলেছে যে থার্ড ব্যাটেল অফ পানিপথ, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়েছিল? আচ্ছা থার্ড ব্যাটেল অফ পানিপথ কবে হয়? সেটা হয় 1961 সালে। কিন্তু এখানে আমি একটু এক্সট্রা ইনফরমেশন এটা দিয়ে রাখি যে 1900 কেন, এটা হচ্ছে 1761, 1900 বলছি। আচ্ছা দেখো 1526-এ হয় ফার্স্ট পানিপথ, ঠিক আছে। এখানে কে ছিল? যে বাবর আর ভার্সেস কে হবে? বাবর ভার্সেস হবে ইব্রাহিম লোদি, ঠিক আছে, তো লোদি বংশ। সেকেন্ড পানিপথ হবে 56-তে, ঠিক আছে, এটা হবে সেকেন্ড পানিপথ। আমি সবটি একসাথে দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের পারলে লিখেও নিতে পারো। এনিওয়ে এটা হবে আকবর
ভার্সেস হেমু। ওকে, আর থার্ড হবে যেটা আমাদের এখানে কোশ্চেন করেছে সেটা কত হচ্ছে 1761 থার্ড পানিপথ। এটাতে কি হবে মারাঠা ভার্সেস কি হবে দুররানি। দুররানি কে ছিল? দুররানি ছিল আহমদ শাহ আবদালির সেনাপতি বলতে পারো, আহমদ শাহ আবদালির সেনাপতি। তো তার সাথে হয়েছিল মারাঠাদের যুদ্ধ, থার্ড পানিপথ। ওকে, গোপাল কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? কি হবে গোপালা। এখানে যদি নামটা দেখো তাহলে বুঝতে পারছো যে গোপালা, গোপাল কোন বংশের কি হবে প্রতিষ্ঠাতা? তিনি হবেন পাল বংশের প্রতিষ্ঠাতা। ওকে, মেঘদূত কে রচনা করেছিলেন? কি হবে মেঘদূত কে রচনা করেছিলেন? মেঘদূত অপশনগুলো তোমার বলেছে বাল্মীকি না ব্যাস না হচ্ছে তোমার ভবভূতি না কালিদাস। তো অবভিয়াসলি মেঘদূতের রচনা কে করেছিলেন তোমরা সকলে জানো, সেটা হচ্ছে কালিদাস। তারপর বলেছে যে আকবর যে উত্তর ভারতীয় রাজ্যগুলোকে অধিগ্রহণ করতে পারেননি তা হলো, আচ্ছা উত্তর ভারতের মধ্যে এখানে তোমাকে নাম দিয়ে দিয়েছে কোন কোন রাজ্যকে তিনি কি করতে পারেননি, অ্যানেক্স করতে পারেননি, অধিগ্রহণ করতে পারেননি। কোন কোন না একটাই হবে এখানে। তো কাশ্মীর তার অধীনে ছিল, বেঙ্গল তার অধীনে ছিল, বিহার তার অধীনে ছিল, আসামকে কিন্তু তিনি তার অধীনে করতে পারেননি। আচ্ছা, এখানে পরে কোশ্চেন বলেছে যে এদের মধ্যে কোন স্টেটের নাম প্রথমে কামরূপা ছিল? ঠিক আছে, কামারূপা বা কামরূপা যেটাই বলো। তো কোন স্টেটের নাম ছিল প্রথমে কামরূপা? সেটা কি বিহারের ছিল, সেটা কি উড়িষ্যার ছিল, সেটা কি বেঙ্গলের ছিল, না সেটা তোমার আসামের ছিল? তো অ্যান্সার হবে আসাম। ঠিক আছে, পরে কোশ্চেন, মুসলিম লীগ কোথায় গঠিত হয়েছিল? মুসলিম লীগ কোথায় গঠিত হয়েছিল? যেই মুসলিম লীগ তোমার পাকিস্তানে ক্রিয়েশন করেছিল, তো এটা হয়েছিল 1906 সালে। কোথায়? সেটা হচ্ছে ঢাকাতে। ঠিক আছে, ওকে। পরে হচ্ছে যে ল্যাপসের ডক্ট্রিন কে প্রবর্তন করেছিলেন? আমরা হয়তো এর আগের বছরের বা তার আগের বছর কোশ্চেনে আমরা দেখেছি যে ডক্ট্রিনের যখন কথা হয় ডক্ট্রিন অফ ল্যাপসে আমাদের ছিল কি যে প্রথম যে রাজ্যটাকে অধিকৃত করা হয়েছিল সেটা ছিল সাতারা। ঠিক আছে, আর দেখো সেম ভাবেই ওই ডক্ট্রিন অফ ল্যাপসের উপর কোশ্চেন করেছে, কিন্তু এবার জিজ্ঞেস করছে যে কে এটার প্রবর্তন করেছিলেন। তো অপশন তোমাকে দিয়েছে ডালহৌসি, ক্যানিং, এলগিন না লরেন্স। কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে ডালহৌসি। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? কি হবে অ্যান্সার? সেটা হবে রাজা রামমোহন রায়। আমার যতটা খেয়াল আছে যে আত্মীয় সভা আমি আরেকবার একটা কোশ্চেন পেয়েছিলাম আগের বছরেরটাতেই। তো দেখো যে কোশ্চেনও কিন্তু রিপিট হয়, আর অনেক সময় কোশ্চেন কি হয় যে তোমার আশেপাশে থেকেই জিজ্ঞেস করে। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবে। তারপর বলেছে সারে জাহাঁ সে আচ্ছা এই গানটি কে লিখেছিলেন? কি হবে? অপশন দিয়েছে গালিব, ইকবাল, কাইফি আজমি না সাহির লুধিয়ানবি। কি হবে? অ্যান্সার হবে ইকবাল, মোহাম্মদ ইকবাল লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা। তারপর কি যে বলেছে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কি? প্রার্থনা সমাজ, ভালো করে বলো প্রার্থনা সমাজ। অপশন তোমাকে দিয়েছে রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, আত্মারাম পান্ডুরাং আর কি দয়ানন্দ সরস্বতী। অপশন দেওয়া আছে, এবার বলো আনসার কি হবে? অ্যান্সার এটার হবে আত্মারাম পান্ডুরাং। বলেছে ইকতা প্রথা কে বিলুপ্ত করেছিলেন? এখানে তোমাকে অপশন দিয়ে দিয়েছে বলবান না মোহাম্মদ বিন তুগলক না ইলতুতমিশ না আলাউদ্দিন খলজি। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। তারপর বলেছে গুণরাজ খান উপাধিটি কাকে প্রদান করা হয়েছিল? কে না কাকে হবে, এটা কাকে প্রদান করা হয়েছিল? এখানে অপশন তোমাকে দিয়ে দিয়েছে, কি দিয়েছে? বিপ্রদাস পিপিলা, মালাধর বসু, কবি জয়দেব না শ্রী চৈতন্য। কি হবে? এটা অ্যান্সার হবে মালাধর বসু। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? এখানে বলেছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন। অপশন তোমাকে দিয়েছে পুলিন বিহারী দাস, প্রমথনাথ মিত্র, স্বামী শরদানন্দ নাকি বীরেন্দ্র কুমার ঘোষ। এখানে যেটা সবার একটু অসুবিধা হয় সেটা আমি বলেও দিই
এখানে অসুবিধা হয় অনেকের যে পুলিন বিহারী দাস আর তোমার কি প্রমথনাথ মিত্রকে নিয়ে। তো মনে রাখবে যখন বলবে যে শুধু বলবে যে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে, তখন অ্যান্সার করবে প্রমথনাথ মিত্র, প্রমথনাথ মিত্র। কিন্তু এখানেই যদি বলে দেয় যে না ঢাকা অনুশীলন সমিতিকে করে প্রতিষ্ঠা করেছিল, তখন কিন্তু নাম আসবে পুলিন বিহারী দাস, পুলিন বিহারী দাস, মনে থাকে যেন। পরের কোশ্চেন বলেছে বিন্ধ্যা অধিপতি, কাকে বিন্ধ্যা অধিপতি বলা হয়? তোমাকে অপশন দিয়েছে শিমুখ, গৌতমীপুত্র সাতকর্ণী, অশোকা নাকি চন্দ্রগুপ্ত মৌর্য। কি হবে? বিন্ধ্যা অধিপতি বলা হয় গৌতমীপুত্র সাতকর্ণী। তো দিস ইজ অল ফর আওয়ার কি এই হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, আমাদের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল বিশেষ করে এই তোমার ক্লার্কশিপ এক্সামের হিস্ট্রি বেসিসে আমরা সব কটা ডিসকাস করে নিয়েছি। এরপরের লেকচারগুলোতে আমি হয় জিওগ্রাফি ধরবো, ঠিক আছে। তো এইভাবে আমি পরের সাবজেক্টগুলো এক একটা করে সাবজেক্ট ধরবো আর প্রিভিয়াস ইয়ারগুলো কমপ্লিট করতে থাকবো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। বাকি তোমরা যদি আরো কিছুর উপর তোমরা যদি লেকচার চাও সেটাও বলবে। হ্যাঁ, এখানে একটা বিশেষ করে বলে রাখি, আমার একটা জিকে জিএস দেখবে যে একটা চালু করা আছে, জিকে জিএস সিরিজ চলছে। এই সিরিজটাতে বিশেষ করে তোমাদেরকে বলছি প্লিজ অ্যাটেন্ড করবে। এখানে জিকে, স্ট্যাটিক জিকে প্লাস জিএস থেকে কোশ্চেন, যেমন এই যে কোশ্চেনগুলো হয় এই কোশ্চেনগুলো আছে, ডিসকাস করেছি, নতুন নতুন অনেক কোশ্চেন পাবে, তো সেখানেও তোমরা করতে পারো। তাছাড়াও আমি তোমাদেরকে বলছি, তাছাড়াও যদি তোমাদের কোনো রকম হেল্প দরকার হয় প্লিজ জানাবে, কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সলিউশন করার। সো প্লিজ এগেইন রিকোয়েস্ট করছি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে, কারণ চ্যানেলে গ্রোথ না হলে আমাদেরও বলতে পারছো যে তোমার মোটিভেশন আমরাও পাই না। তো আমরা যে করছি তো প্লিজ আমাদেরকেও একটু মোটিভেট করার চেষ্টা করবে। সো দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ, সাইনিং অফ।